নমস্কার, আমি ডক্টর দেবস্মিতা রায়, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডিরেক্টর দ্যুতি কার্ডিও অ্যান্ড গ্যাস্ট্রো সলিউশনস। আজকে আমরা গ্যাস্ট্রোএন্টারোলজির একটু অন্য ধরনের অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব। গ্যাস্ট্রোএন্টারোলজির দুটো পার্ট আছে, একটা মেডিকেল ম্যানেজমেন্ট মানে ওষুধপত্র দিয়ে চিকিৎসা করা, দ্বিতীয় হচ্ছে ইন্টারভেনশন মানে আমাদের এন্ডোস্কোপির মাধ্যমে কিছু চিকিৎসা করা। কি কি চিকিৎসা এর মধ্যে হতে পারে আমি আজকে আলোচনা করব। আমাদের জিআই ব্লিড মানে অন্ত্রের মধ্যে রক্তক্ষরণ হলে আমরা কি কি চিকিৎসা দিই, ইআরসিপি এবং লোয়ার ইন্টেস্টিন মানে আমাদের কোলনে যদি কোনো মাংসপিণ্ড থাকে তাহলে আমরা কিভাবে সেটা চিকিৎসা দিই। এইগুলো সবগুলোই নন সার্জিক্যাল এবং খুব সেফ উপায় এবং এক্ষেত্রে কোনো জেনারেল অ্যানেস্থেশিয়া লাগে না। এই প্রক্রিয়াগুলো আমরা এন্ডোস্কোপের মাধ্যমে করতে পারি। তাহলে প্রথম জিনিসটা আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জিআই ব্লিড। জিআই ব্লিড মানে হচ্ছে অন্ত্রের মধ্যে রক্তক্ষরণ। সেটা আপার জিআই ব্লিড হতে পারে মানে অন্ত্রের উপরের অংশ থেকে রক্তক্ষরণ হতে পারে, সেক্ষেত্রে রক্ত বমি হবে বা কালো পায়খানা হবে, কিংবা অন্ত্রের নিচের অংশ থেকে রক্তক্ষরণ হতে পারে যেটা পটির সাথে লাল রক্ত বেরোবে। এটা একটি খুব সিরিয়াস কন্ডিশন যেটা ইমিডিয়েটলি এন্ডোস্কোপের মাধ্যমে ট্রিটমেন্ট দিলে তবেই জীবন বাঁচানো সম্ভব, লাইফ সেভ করা সম্ভব। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি কোনো পেশেন্টের রক্ত বমি হয় তাহলে কি করতে হবে? ইমিডিয়েটলি পেশেন্টকে প্রথমে হসপিটালাইজ করতে হবে এবং পেশেন্টকে স্টেবল করতে হবে। স্টেবল করার পরে এন্ডোস্কোপি করে দেখতে হবে ভেতরে কী কারণে রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণের মেন কারণ আমাদের দুটো হয়, একটা আলসার থেকে ব্লিডিং হতে পারে, কিংবা যারা লিভারের রোগী তাদের ইন্টেস্টিনের ওপরের অংশে মানে ফুড পাইপের মধ্যে রক্তের শিরা ফুলে গিয়ে থাকে যাকে ইসোফেজিয়াল ভেরিক্স বলে, সেখান থেকে ব্লিডিং হয়ে রক্তক্ষরণ হতে পারে। দুটো রোগের চিকিৎসা সম্পূর্ণ আলাদা। এই জন্য প্রথম কাজ হচ্ছে এন্ডোস্কোপির মাধ্যমে প্রপার ডায়াগনোসিস করা। যদি পেশেন্টের অন্ত্রের মধ্যে আলসারের জন্য ব্লিডিং হয় তার জন্য আমরা ইনজেকশন থেরাপি, অ্যাড্রিনালিন বলে একটি ওষুধ আছে সেটা দিয়ে ইনজেকশন থেরাপি দিয়ে ব্লিডিং বন্ধ করতে পারি, ক্লিপ করতে পারি, কটারি করতে পারি, অথবা আমরা আর কিছু নতুন টেকনিক আছে হিমোস্প্রে, এই ধরনের জিনিস করতে পারি যাতে তৎক্ষণাৎ ব্লিডিং বন্ধ হবে এবং রুগীর লাইফ সেভ করা সম্ভব হবে। দ্বিতীয় হচ্ছে সিরোসিস অফ লিভারের জন্য যদি ব্লিডিং হয় আমাদের দুটো উপায় আছে, ইসোফেজিয়াল অথবা গ্যাস্ট্রিক ভ্যারিক্স মানে আমাদের অন্ত্রের মধ্যে যে রক্তের শিরা ফুলে যায় সেটা থেকে ব্লিডিং বন্ধ করার। একটা হচ্ছে ভেরিশিয়াল ব্যান্ড লাইগেশন যেটা আমরা এন্ডোস্কোপের মাধ্যমে তৎক্ষণাৎ করে ব্লিডিং বন্ধ করতে পারি, অথবা গ্যাস্ট্রিক ভ্যারিক্স হলে আমাদের গ্লু ইনজেকশন মানে ভ্যারিক্সের মধ্যে এমন কিছু ইনজেকশন করে রক্তক্ষরণ বন্ধ করতে পারি। এটাও লাইফ সেভিং প্রসিডিওর। এরপরে হচ্ছে লোয়ার জিআই মানে বৃহদন্ত্রের নিচের থেকে যদি ব্লিডিং হয়, জেনারেলি এই ব্লিডিংয়ের তিনটে কারণ থাকে। এক নম্বর হচ্ছে পাইলস। পাইলস যদি ছোট পাইলস হয় জেনারেলি ওষুধ দিয়েই ট্রিটমেন্ট করা যায়। এই ডায়াগনোসিসটা হবে আমাদের কোলোনোস্কোপির মাধ্যমে। যদি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি পাইলস হয় ওষুধ দিলেই যথেষ্ট। এরপরে যদি বড় পাইলস হয় তাহলে আমরা ব্যান্ড লাইগেশন করতে পারি, যেরকম আমরা আপার জিআই করি ঠিক সেরকমই লোয়ার জিআই আমরা করতে পারি। যদি আলসার থাকে তাহলে আমাদের ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে। অ্যাটলিস্ট আমাদের প্রপার ডায়াগনোসিস করতে হবে ব্লিডিংটা কেন হচ্ছে এবং টার্গেটেড থেরাপি দিতে হবে, না হলে কারণটা কোনোদিনই রিমুভ করা সম্ভব হবে না। গ্যাস্ট্রোএন্টারোলজিতে এইগুলো খুব অ্যাডভান্স এবং অত্যন্ত লাইফ সেভিং প্রসিডিওর যেগুলো আমরা রেগুলার বেসিসে করে থাকি। সেই জন্য সবসময় যে কোনো উপসর্গ, এই ধরনের রক্তবমি, কালো পায়খানা বা এর পটির সাথে রক্ত পড়া, এইরকম কোনো উপসর্গ বা জন্ডিস কিংবা ইউএসজিতে আপনার পিত্তনালীর মধ্যে পাথর যদি হলো তাহলে খুব সহজেই এন্ডোস্কোপির মাধ্যমে এগুলো চিকিৎসা করা সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।